আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সমুদ্রের মৌরলা মাছ বা সমুদ্রের চাদা মাছের রেসিপি। এই রেসিপিটি ভীষণই টেস্টি এবং হেলদি। সমুদ্রের মাছ ভীষণই হেলদি হয়, তোমরা জানোই, এবং খুবই কম সময়ে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু এই রেসিপিটি তোমরা ট্রাই করতে পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য আমি এই মৌরলা মাছ নিয়ে নিয়েছি 300 গ্রাম, এবং ভালো করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবং আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এবং মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমাদের একটু কড়া করেই ভেজে নিতে হবে। সমুদ্রের মাছ একটু কড়া করে ভাজলেই কিন্তু ভালো লাগে। তো সেটা তোমাদেরও চয়েস, তোমরা যদি কড়া করে না ভাজতে চাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কিন্তু একটু কড়া করেই মাছটাকে ভেজে নেব। তো দেখো, একটা দিক হয়ে গেলে আমাদের কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি হয়, তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। দেখো, আমাদের কিন্তু একটা সেটে মাছ ভাজা হয়ে গেল। আমরা কিন্তু দুটো সেটে মাছটা ভাজবো, একবারই কিন্তু সবগুলো দিয়ে দেবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মাছগুলো ভীষণই নরম হয় এবং মাছগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমাদের একটা সেট মাছ ভাজা হয়ে যাবে। এবার নেক্সট ব্যাচও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবং এইভাবেই কিন্তু সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুকটিকে ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো, আরেকটি সেটেরও মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে কিন্তু আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে, এবং আমি মাছগুলোকে এবারে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সমস্ত মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর দেখো, আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, 3টে মিডিল সাইজের আলু একটু সরু সরু করেই কেটে নিয়েছি। এবার এই আলুগুলো আমি যে তেলটা বেঁচেছিল কড়াতে, সেই তেলে কিন্তু আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। এতে কিন্তু রেসিপিটির টেস্ট ভীষণই ভালো লাগবে খেতে। হালকা লাল করে কিন্তু আমাদের আলুটা ভেজে নিতে হবে, মিডিল টু লো ফ্লেমে। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে। আমাদের কিন্তু 50% মতো কুক করে নিতে হবে আলুটা। তো দেখো, এরপর আমি গ্যাসে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে, তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটি তেজপাতা এবং 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা এবং রসুন গ্রেট করে, এবং ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পর যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি একদমই ছোটো ছোটো করে কেটেছি। তো সেটাকে ভালো করে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না ট্রান্সপারেন্ট না হয়ে যায়। তো ততক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড়ো সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি কিন্তু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আমাদের কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো স্ম্যাশ হয়ে যায়। এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা, কাঁচা পাকা মিশিয়ে। তো ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি শুকনো লঙ্কা গুঁড়ো পছন্দ করো তাহলে কিন্তু এই স্টেজেই তোমরা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই প্রেফার করলাম। তো মশলাটাকে আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হয়, ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তেল রিলিজ করে দিয়েছে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা ভালো করে আমি আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার, এতে কিন্তু টেস্ট ভীষণই ভালো আসে এবং এলপিজিও সেভ হয়। এতে কুকিং প্রসেস থেমে যায় না এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, পরিমাণ মতো জল দিয়েছি। তোমরা গ্রেভির থিকনেস যতটা রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবে। তো আমি এখানে একটু সেমি গ্রেভি রাখবো, তো সেই জন্য আমি
1 গ্লাস মতো জল দিয়েছিলাম, গরম জল, এবং 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা এবং গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমরা যে মাছটা ভেজে রেখেছিলাম, তো সেটাই। তো আমি যখন জল দিয়েছিলাম তখন কিন্তু আমি নুনটাও অ্যাড করে দিয়েছিলাম স্বাদ মতো। তোমরা কিন্তু সেই অনুযায়ী নুন অ্যাড করে দেবে। তো দেখো, আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সমুদ্রের মৌরলা মাছের কারি। তো এবারে কিন্তু আমি এটা সার্ভ করে দেবো। রেসিপিটি ভীষণই টেস্টি ও হেলদি। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার জানতে পারলে ভীষণই ভালো লাগবে তোমরা কোন এরিয়া থেকে দেখছো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এবং কতটা টেম্পটিং। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা কালারফুল। তোমরা রেসিপিটি ট্রাই করতে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।